আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা। আপনি যে শরীর খারাপ ছিল, আপনি ওষুধ খেয়েছিলেন? ডাক্তার দেখিয়েছিলেন? হ্যাঁ, হ্যাঁ, নেই এসে এরকম মাঝে মাঝে হয়ে যায়, মানে খাবার কিরম হয়, একটা সুগার তো। আচ্ছা কালকে ভাতও বেশি ছোট মেয়েটা খায়নি, দিয়ে দিনে মিলে চাপাচাপি করে খাওয়া হয়েছে বলে শরীরে এরকম গন্ডগোল হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। দিয়ে হ্যাঁ, পায়খানা হচ্ছিল। একটু বেছে চলা উচিত, একটু বেছে চলা উচিত। হ্যাঁ, অবশ্যই একটু বেছে চলা উচিত এই সময়। হ্যাঁ, জি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে আমরা কিতাব শুরু করবো ইনশাআল্লাহ। তো কিতাব শুরু করব তো ঠিক কথা। এর আগে আপনি কখনো পড়েছিলেন নুরানির কায়দা একটু? এই ঘরে ওই রমজান মাসে পড়তাম খানিক খানিক করে, ঠিক আছে। আমার মেয়ের কাছে, মেয়েরা মাদ্রাসায় পড়তো, দিয়ে মেয়েদের কাছে পড়তাম, দিয়ে আচ্ছা পড়তে পড়তে সময় হতো না। হ্যাঁ, মগরের পরে পার্টিওয়ালা ডাকতো, ইফতারের পরে এদিকে কাজ নিয়ে যাও, এদিকে কাজ নিয়ে যাও, দিয়ে সময় হতো না। পুরো দিন ক্লান্ত হয়ে যেতাম, আর ভালো আচ্ছা লাগতো না। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ, বুঝতে পেরে গেছি। তো চলেন, যেগুলো পড়েছিলেন হয়তো ভুলেও গেছেন, তো আরো অনেক হ্যাঁ, নতুন কিছু শিখতেও পারবেন। চলেন শুরু করা যাক আজকের আমাদের ক্লাস, চলেন। আপনার সামনে কি কিতাব এসছে? না আসেনি এখন। হ্যাঁ, এলো, জি। এসছে। চলেন, আমার সাথে সাথে আপনি বলবেন, ঠিক আছে? أعوذ হ্যাঁ, بالله من الشيطان الرجيم. আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। بسم الله الرحمن الرحيم. বিসমিল্লাহির রহমানির রহিম। رب يسر. বুঝতে পারলাম না। رب يسر. রব্বি ইয়াসসির ولا تعسر. ওয়ালা তুহাদ وتمم ওয়া তাম্মিম بالخير. বিল খায়র وبك نستعين. ওয়া বিকা নাস্তাইন। يا فتاح. ইয়া ফাত্তাহ ربي زدني علما. রব্বি রব্বি জিদনি ইলমা ربي زدني علما. রব্বি জিদনি ইলমা ربي زدني علما. রব্বি জিদনি ইলমা رب اشرح لي রব্বি ইশরাহ صدري সাদরি ويسر لي ওয়াসসির লি أمري আমরি واحلل ওয়াহলুল عقدة সাতাম من لساني বিল লিসানি يفقه ইয়াফরু قولي। কলি। জি। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি মহাপরাক্রমশালী, মহাবিজ্ঞ, মহাজ্ঞানী, নিহায়াত রহমওয়ালা ও পরম করুণাময়। তো সেই মহান আল্লাহর নামে শুরু করছি আজকের সবক, সবক নম্বর 1।
আমরা আজকের সবক নম্বর 1-এ কি পড়ব? আমরা সবক নম্বর 1-এ পড়ব আরবি অক্ষরগুলো চেনা। জি। আমরা জানি, আমরা যখন বাংলা পড়েছিলাম কিংবা ইংরাজি পড়েছিলাম সেখানেও কিন্তু অক্ষর ছিল। হ্যাঁ। ও, আ, ক, খ, গ, ঘ, ওয়া, এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ। তো প্রত্যেকটি ভাষার ক্ষেত্রে তাদের নিজস্ব অক্ষর থাকে। তো আজকের আমরা যে ভাষাটি শিখতে চলেছি সেই ভাষাটির নাম হলো আরবি। আর এই জি কোরআন শরীফ শেখার জন্য সর্বপ্রথম আমাদেরকে অক্ষরগুলো চেনা জরুরি, হ্যাঁ কি না? জি জি। জি। তো চলেন আজকের আমরা অক্ষরগুলো চিনব। সবক নম্বর 1, মুফরদাত। সবক নম্বর 1 কি বললাম? সবক নম্বর 1, মুফরদা। জি, মুফরদাত। মুফরদা। মুফরদাত। মুফরদাত। জি। তো হুজুর মুফরাদাত লিখতে। কাকে বলবো? ভালো করে লক্ষ্য করেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন এই একটা অক্ষর, এই একটা অক্ষর, এই একটা অক্ষর, এই একটা অক্ষর, পরপর অক্ষরগুলো লেখা আছে। আচ্ছা আপনি বলেন তো এটা আমি বাংলাতে কি লিখেছি? আলিফ। না, এই লাল যেটা বাংলাতে বা। লিখেছি এটা কি বলেন তো? বাংলাতে। আচ্ছা বাংলাটা বাদ দেন, ইংরেজিতে লিখি। আচ্ছা বলেন তো ইংরেজিতে এটা কি লিখেছি? ওই দেখতে পাওয়া যাচ্ছে না। কেন লাল কালিতে লিখেছি? এই তো আচ্ছা। এ এ। এ লিখেছি। আচ্ছা বলেন তো এটা হ্যাঁ। কি লিখেছি? ডি ডি। ডি লিখেছি। দেখেন এই যে একটা একটা যে সব একটা একটা যে অক্ষর হলো, এই এ একটা অক্ষর হলো, এই ডি একটা অক্ষর হলো, এই একটা একটা অক্ষরকে আমরা বলবো মুফরদ। কি বলবো? মুফরদ। মুফরদ। তাহলে মুফরদ কাকে বলে বুঝতে পেরেছেন? একটা একটা হ্যাঁ। অক্ষরকে আমরা কি একটা বলবো? অক্ষর বলে মুফরদ। মুফরদ। আর এইরকম একটা একটা অক্ষর যখন অনেকগুলো হবে, যেমন দেখেন এই একটা অক্ষর, এই একটা অক্ষর, এই একটা অক্ষর, অনেকগুলো হয়ে গেছে না? হ্যাঁ হ্যাঁ। জি। যখন এই একটা একটা অক্ষর অনেকগুলো আসবে তখন আমরা সেটাকে বলবো মুফরাদাত। কি বলবো? মুফরদাত। জি। যেমন দেখেন একটা ছাগল হলে কি বলি? একটা ছাগল। আর যখন অনেকগুলো ছাগল তখন কি বলি? ছাগলগুলো, হ্যাঁ কি না? ছাগল। এখানেও হ্যাঁ সেই হ্যাঁ। তাই, এখানেও সেই তাই। একটা যখন অক্ষর থাকবে মুফরদ। তখন আমরা তাকে বলবো মুফরদ। আর যখন এই একটা একটা অক্ষর অনেকগুলো থাকবে তখন আমরা তাকে বলবো মুফরাদাত। মনে থাকবে? মুফরদাত। তাহলে একটা একটা অক্ষরকে আমরা কি বলবো? মুফরদ। কি বলবো? মুফরদ। 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 আর এই অনেকগুলো একটা একটা অক্ষর একসঙ্গে আছে, তাই এগুলোকে আমরা কি বলবো? মুফরাদাত। কি বলবো? মুফরদাত। মুফরদাত। মাশাআল্লাহ, তাহলে কি আমি বোঝাতে পেরেছি এইটুকু? আপনি বুঝতে পেরেছেন? আলহামদুলিল্লাহ। জি জি। চলেন এবারে দেখেন, এই যে আমরা মুফরদ আর মুফরাদাত শিখে নিলাম, এবারে আমরা জানবো আরবি অক্ষর কয়টি, অর্থাৎ আরবি বর্ণমালা কয়টি। দেখেন আরবি বর্ণমালা হচ্ছে 29টি, একটা অক্ষর দুবার লেখা আছে সেটা হচ্ছে ইয়া, তাই 30টি আপনি গুনলে হবে। তো আরবি অক্ষর কয়টি বললাম? 30টা। 29টে। কয়টা? 29টা। 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 জি। তাহলে আরবি অক্ষর আমাদের আছে কয়টি তাহলে বললাম? 29টা। 29টি। বুঝে এসছে না আসেনি? হ্যাঁ। চলেন তাহলে আরবি অক্ষর হলো 29টি। 29। আজকের আমরা কিছু অক্ষর শিখে নেবো, ভালো করে মুখস্থ করে নেবো, পরের দিন আরো কিছু। দেখেন আমাদের এই আরবি অক্ষরগুলো চেনার জন্য তিনটে জিনিস গুরুত্বপূর্ণ। নাম্বার ওয়ান, এগুলো কেমন দেখতে? কি বললাম? এগুলো
কেমন দেখ। কেমন দেখতে? ভালো করে দেখেন, এটা লম্বা লাঠির মতো দেখতে। হ্যাঁ। লম্বা লাঠির মতো দেখতে। এটা দেখেন নৌকার মতো দেখতে। এটাও জি। নৌকার মতো দেখতে। এটাও নৌকার মতো দেখতে। এটা কাস্তের মতো দেখতে। এটা কাস্তের মতো দেখতে। এটা কাস্তের মতো দেখতে। এটা ব্যাকেটের মতো। হ্যাঁ কি না? জি। হ্যাঁ, হ্যাঁ। তো দেখেন, আমরা প্রথমে জানবো কোনটা কেমন দেখতে। তারপরে যে জানবো সেটা হচ্ছে কার উপরে কয়টি নুক্তা আছে। এখানে খেয়াল করেন, এই যে ফোঁটাগুলো আপনি দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এই হ্যাঁ। ফোঁটাগুলোর জি। নাম হচ্ছে নুক্তা। এই ফোঁটাগুলোর নাম কি? নুক্তা। নুক্তা। মনে থাকবে তাহলে? জি। আর 3 নাম্বার হলো, এই নোক্তাগুলো কোথায় কয়টি আছে। অর্থাৎ দেখেন, এই যে লম্বা লাঠির মতো, এটাতে নুক্তাই নাই। এই নৌকার মতো নাই। একটা আছে, এর নিচে আছে একটা নোক্তা। এই নৌকার মতো একটা আছে, এর উপরে আছে 2টি নোক্তা। এই নৌকার মতো আছে, এর উপরে আছে 3টি নোক্তা। এই কাস্তে আছে, কাস্তের মতো আছে, এর পেটে বা নিচে হলো একটি নোক্তা। এই কাস্তের মতো আছে, এর পেটে বা এর উপরে নিচে কোথাও কোনো নোক্তা নাই। এর উপরে একটা নোক্তা আছে। তো আমাদের 3টে জিনিস কি কি মনে রাখতে হবে? নাম্বার 1, এই অক্ষরটি কেমন দেখতে। নাম্বার 2, এই অক্ষরে কয়টি নোক্তা আছে। নাম্বার 3, এই নোক্তাটা কোথায় আছে। বুঝতে পারলেন? জি, বুঝে এসছে না আসেনি বলেন? জি, জি, জি। জি। যেমন দেখেন, আমরা আকৃতি, যদি আমি আপনাকে কোনো একটা জিনিস বলি, মনে করেন আমি আপনাকে বললাম টিভি। আমি যখন টিভি উচ্চারণ করলাম, তখন আপনার মাথায় চলে আসলো টিভি কেমন দেখতে হয়। আপনি খেয়াল করে নিলেন টিভিটা এরকম 4 কোণা দেখতে হয়। এখানে টিভি হয়, হ্যাঁ, এই টিভি দাঁড় করানো আছে, এখানে টিভি আপনি দেখতে পাবেন, সিনেমা টিনেমা যা হয় সেগুলো দেখতে পাবেন। বা আমি আপনাকে বললাম আম, তখন সঙ্গে সঙ্গে আপনার মাথায় চলে আসবে আম কেমন দেখতে হয়। হ্যাঁ কি না? জি, জি। তো ওই আমের আকৃতি আপনার মাথায় চলে আসবে। আমি যখনই বলবো টুপি, তখন আপনার মাথায় যে টুপিটা আছে, তখন সেই টুপিটার আকৃতি আপনার মাথায় চলে আসবে না, টুপিটা এরকম দেখতে। তো আরবি বর্ণমালাগুলো ঠিক ওইভাবেই চিনতে হবে। যে আলিফটা রয়েছে, এই আলিফটা হুম। কেমন দেখতে। আলিফটা, আমি যেই আলিফ বলবো বা আপনি যেই আলিফ পড়বেন, তখনই আপনার মাথায় চলে আসবে না আলিফটা লাঠির মতো ছিল। লাঠির মতো যেটা হবে সেটা হচ্ছে আলিফ। হুম। লাঠির মতো যেটা হবে সেটা হচ্ছে আলিফ। আপনি দেখলেন কোনো একটা জায়গায় লাঠির মতো আছে, আপনি তখন সঙ্গে সঙ্গে পড়ে ফেলবেন এটা হচ্ছে আলিফ। বাস। বুঝতে পারলেন? জি, জি। জি। তাহলে আমরা এখানে আকৃতিটা জানবো। আর হ্যাঁ, বলেন বলেন, কিছু বলতে চাইছেন বলেন। হ্যাঁ, হ্যাঁ, মানে বুঝতে পেরেছি যে আকৃতিটা, অক্ষরের যে আকৃতিটা, যে আকার, সেটা বলতে মনে হবে। রাখতে হবে। হ্যাঁ, সেইটা হ্যাঁ, মনে আমাদের রাখ। মুখস্থ রাখতে হবে যে কেমন আকার, অক্ষরটা হ্যাঁ, দেখতে কেমন। অক্ষরটা দেখেই যেন আমি বলে দিই এটা কি। আপনি যদি দেখেন, আপনি সঙ্গে সঙ্গে বলবেন। মনে করেন আপনি দেখলেন, এই মনে করেন এটা কি দেখলেন, চার্জার। তো আপনি যেই দেখছেন এটা, দেখার সাথে সাথে আপনি বলছেন চার্জার, তার মানে কি আপনি এর আকৃতি আপনার মুখস্থ হয়ে আছে, তাই আপনি এটা দেখেই বলে দিতে পারছেন এটা চার্জার। তো তেমনি হ্যাঁ। আপনার এই এই অক্ষরগুলোর আকৃতি মুখস্থ হয়ে যেতে হবে, যাতে করে আপনি দেখেই সঙ্গে সঙ্গে বলতে পারেন এটা কি। বুঝতে পারলেন? তো চলেন, জি, জি। কোন অক্ষরটি কেমন দেখতে একবার দেখে নেওয়া যাক। দেখেন, এখানে যে লম্বা মতো লাঠির মতো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আলিফ। তাহলে আলিফ জি। কেমন? লাঠির মতো দেখতে। লাঠির আপনি যখনই দেখবেন মতো। লাঠির মতো কিছু একটা আসছে, তখনই আপনি মনে করবেন এটা হচ্ছে কি? আলিফ। লাঠির মতো দেখতে আলু। আলু। আলিফ। তারপরে দেখেন, 3টে অক্ষরই, এই যে 3টে অক্ষর আছে, এই 3টে অক্ষরই দেখেন নৌকার মতো দেখতে। হ্যাঁ। নৌকার মতো দেখতে, কিন্তু পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে নোক্তায়। কারোর নোক্তায়, নিচে নোক্তা। একটা নোক্তা, কারোর উপরে 2টো নোক্তা, কারোর উপরে 3টে নোক্তা। হ্যাঁ কি না? জি, জি। জি। তাহলে কি বললাম? কারোর নিচে একটা, কারোর উপরে আর 2টো, কারোর উপরে 3টে, দেখতে কিন্তু 3জনেরই নৌকার মতো একই দেখতে। হ্যাঁ কি না? একদম। আর জি, একই জি। দেখতে। দেখতে একই,
কিন্তু তাহলে নামের এগুলো আলাদা কি করে হলো? নুক্তার জন্য। কার জন্য আলাদা হয়েছে ভাই? নুক্তার জন্য। নুক্তা। দেখেন, এই যে নৌকার মতো দেখতে আর তলায় একটা নুক্তা আছে, এর নাম হচ্ছে বা। বলেন এর নাম কি? বা। জি। আবার দেখেন, যখন এই নিচের নোক্তাটা বাদ দিয়ে উপরে দুটো নোক্তা দিয়ে দিলাম, তখন তার নাম এই তা। তখন এর নাম তা। কি হয়ে গেছে? তা। জি। যখনই এই তায়ের দুটো নোক্তা ছিল, এর উপরে আরো একটা নোক্তা দিয়ে দিলাম, তখন এর নাম হয়ে গেছে সা। এর নাম কি হয়ে গেছে? তা। জি, আলহামদুলিল্লাহ। তাহলে আজকের আমরা চারটি অক্ষর চিনে নিলাম। কি কি? এক, আলিফ। বলেন, আলিফ। 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 তারপরে বা। বা। তা। তারপরে সা। তা। মাশাআল্লাহ। বলেন, আলিফ খালি। আলিফ। আলিফ খালি। বায়ের বায়ের নিচে নিচে। এক নোক্তা। বায়ের তারপর নিচে এক নোক্তা। তায়ের উপর দো নোক্তা। তারপর সায়ের উপর তিন নোক্তা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তো এইরকম মুখস্থ করে নিতে হবে আমাদেরকে। আমি যখন কালকে আবার ধরবো, একদম জি। মুখস্থ বলে দিতে হবে। আরো একটা বিষয়, গয়ের হাজির করা যাবে না। যাই হোক, আপনি ক্লাসটাই করবেন, ঠিক আছে? জি। যেহেতু শোনার বিষয়, মোবাইল থেকে শুনে নেবেন। আর এই ক্লাসের ভিডিও রেকর্ডিংটা আমি আপনাকে পাঠিয়ে দেবো, সেখান থেকে আপনি ক্লাসটা দেখেও নিতে পারবেন। চলেন, তাহলে আমরা আলিফ থেকে সা পর্যন্ত পড়ে নিলাম। এরপরে দেখেন এই কাস্তের মতো দেখতে, হ্যাঁ কি না? ঘাস কাটা কাস্তে। জি। এই হ্যাঁ। কাস্তের মতো জি। দেখতে এই যে অক্ষর, এই অক্ষরটির নাম হলো জিম। বলেন। জিম। জি। এর পেটে কয়টা নোক্তা আছে? একটা। পেটে বা একটা। নিচে? নিচেও বললে হবে, পেটেও বললে হবে, ঠিক আছে? তাহলে এর নিচে কয় হ্যাঁ। নোক্তা আছে? এক নোক্তা। কয় এক নোক্তা? এক এক নোক্তা। নোক্তা। যদি আমি নোক্তাটা কেটে দিই, তখন এই হ্যাঁ। অক্ষরটার নাম হয়ে যাবে হা। এই অক্ষরটার নাম কি হবে? হা। হা। আর যদি এই নোক্তাটা কেটে আমি উপরে বসাই, তাহলে এই অক্ষরটির নাম হয়ে যাবে হ। ঠ। অক্ষরটির নাম কি হবে? হ। জি। খ। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তারপরে দেখেন, এই যে অক্ষরটি দেখতে পাচ্ছেন, ব্যাকেটের মতো দেখতে, ছোট্ট একটা ব্যাকেটের মতো, হ্যাঁ কি না? হ্যাঁ। হ্যাঁ। জি। এই ছোট্ট ব্যাকেটের মতো এই অক্ষরটির নাম হচ্ছে দাল। এর দাল। নাম কি? দাল। মাশাআল্লাহ, দাল। আর যদি এই দালের উপরে একটা নোক্তা বা ফোঁটা দেওয়া যায়, তখন এর নাম কি হয়ে যাবে? জা- জাল। এর নাম কি হবে? জাল। মাশাআল্লাহ, জাল। মাশাআল্লাহ। চলেন, তারপরে দেখেন ব্যাকেটটা একটু বড় যদি হয়, তখন তার নাম হবে র। 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 তার নাম কি হবে? র। র। জি। আর যদি রয়ের উপরে আপনি নোক্তা দিয়ে দেন, তখন এর নাম হয়ে যাবে জা। এর নাম কি হবে? জা। মাশাআল্লাহ, এর নাম হয়ে যাবে জা। জা। তারপরে দেখেন, এই যে তিনটি দাঁত, এই তিনটি দাঁতওয়ালা অক্ষরকে আমরা বলবো সিন। এই তিনটি দাঁতওয়ালা অক্ষরকে কি সিন। বলবো? সিন। জি। আর যদি এই সিন। আর এই তিনটে দাঁতের উপরে যদি আমরা তিনটে ফোঁটা বসিয়ে দিই, তখন এই অক্ষরটির নাম হয়ে যাবে চেপে শিন। বলেন। সিন। জি। তাহলে আমরা এখানে জেনে নিলাম কিসের মতো হয়ে গেল। তাহলে আলিফ বা তা সা জিম হা খ দাল জাল র জা সিন শিন। এরপরে আমরা পড়বো, দেখেন, এই যে কাটারি। কাটারি বোঝেন তো? যে পাঠা বলি জি। দেওয়া হয় যে কাটারি দিয়ে, দেখেছেন? হ্যাঁ। জি। সম্পূর্ণ তার মতো দেখতে। তো এটার নাম হচ্ছে সদ। এর নাম কি? সদ। জি। আর যদি তার উপরে একটা নোক্তা দিয়ে দেওয়া হয়, তখন তার নাম হবে যদ। তাহলে আজকের আমরা জ। 15টি অক্ষর পড়লাম। কয়টি অক্ষর পড়লাম ভাই? 15টি। 15টি জ। অক্ষর। এই 15টি অক্ষর সুন্দর করে আকৃতি সহ মুখস্থ করতে হবে।
খাতায় জি। একটা করে অক্ষর 10 বার করে লিখতে হবে, লিখে আমাকে দেখাতে হবে। আপনি এটা পড়া শোনাবেন, কিভাবে শোনাবেন? আপনি আপনার মোবাইলটা নেবেন, আমাদের এই যে নাম্বার, হোয়াটসঅ্যাপ যে নাম্বার আপনি ক্লাস করছেন এই নাম্বারে যাবেন, গিয়ে ওখানে আপনি পড়া শোনাবেন। আপনি ভয়েস মেসেজ করতে পারেন তো, হ্যাঁ, মানে লোকের কাছে হ্যাঁ, মেসেজ করতে পারেন। তো যেমন মেসেজ করেন ঠিক তেমনই ভয়েস করে আমাকে পড়া পাঠাবেন। আপনি মেসেজটা চেপে ধরে বলবেন আলিফ বা তা সা জি বলে পাঠিয়ে দিলেন। বলে আচ্ছা। পাঠিয়ে দিলেন, আবার এক লাইন পড়ে পাঠিয়ে দিলেন, আবার এক লাইন পড়ে পাঠিয়ে দিলেন। আর এই যে 15টি অক্ষর আমি দিয়েছি, একটা করে অক্ষর 10 বার করে লিখতে হবে। এই আলিফটা 10 বার করে লিখতে হবে। কেমন করে লিখবেন? আলিফ, 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 আলিফ। এটা আপনি 5 বার দেখে দেখে লিখবেন। বাকি 5 বার আপনি না দেখে লিখবেন। আলিফ, আলিফ, আলিফ। পড়বেন আর লিখবেন। বুঝতে পেরেছেন? জি জি। তারপরের লাইন, আপনি বা দেখে দেখে 5 বার লিখবেন। বা, 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 দেখে দেখে 5 বার লিখবেন। আবার না দেখে, 5 বার বলি। জি, না দেখেও 5 বার লিখবেন। তো এটা হলো আজকের আমাদের পড়া কিভাবে করবেন তার। আমি কিন্তু আগামীকাল পড়া কেমন করে ধরবো আগেও বলে দিচ্ছি। আমি প্রথম জিজ্ঞাসা করব মুফরাদ মানে কি, মুফরাদাত মানে কি, তারপরে আরবি অক্ষর কয়টি বলতে হবে, তারপরে আলিফ কেমন আপনার বলতে হবে আলিফ খালি, বায়ের উপরে কয় নোক্তা আপনার বলতে হবে বায়ের নিচে 1 নোক্তা। আমি বলবো তায়ের নিচে কয় নোক্তা, আপনার উত্তর দিতে হবে তায়ের উপরে 2 নোক্তা। আমি আপনাকে জিজ্ঞাসা করব যদি তায়ের উপরে আরো একটা নোক্তা যোগ করি তাহলে তাটা কি হয়ে যাবে, তখন আপনি বলবেন তাটা সা হয়ে যাবে। যখন আমি বলবো যে জিমের পেটে যে নোক্তা আছে যদি নোক্তাকে আমি বাদ দিয়ে দিই তাহলে জিমটা কি হয়ে যাবে, তখন আপনাকে বলতে হবে জিমটা হা হয়ে যাবে। বুঝে এসছে না আসেনি? জি জি। জি, আমি এরকম প্রশ্নগুলো ধরবো। আর পড়ার সময় আমি আরো একটি জিনিস বলে দিচ্ছি, আলিফটি পড়ার সময় একদম টান দিয়ে পড়বো না। আলিফ তাড়াতাড়ি পড়বো। আর এই বা, তা, সা, পুরো টান হা, দিয়ে পড়তে হবে। খ, আমি দাগ দিয়ে দিচ্ছি। আর এই র আর জা, এই যে 7টি অক্ষর আমি দাগ দিয়েছি দেখেন, বা, তা, সা, হা, খ, র, জা। এই 7টি অক্ষরকে আপনারা একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, অর্থাৎ একটু টান দিয়ে। বা, তা, সা। আর বাকি যেগুলো আছে এই জিম, এই দাল জাল এবং সিন শিন সদ জদ, এই 7টি অক্ষরকে আপনি একটু বেশি টান দিয়ে পড়বেন। যেমন জিম, ডাল। জি, তাহলে কোন কোনটি? এখানে হলো জিমটি, আর এই দাল জাল, আর এই লাইনের এই 4টি, এগুলো একটু বেশি টান দিয়ে পড়তে হবে। আমি আপনাকে জিজ্ঞাসা করব আলিফ কি পড়ার সময় টান দিতে হবে, তখন আপনি বলবেন না আলিফে টান দিতে হবে না। আমি যে জিজ্ঞাসা করব তায়ে কত পরিমাণ টান দিতে হবে, একটু না বেশি, তখন আপনাকে বলতে হবে তায়ে একটু টান হবে। আর বলবো যদি একটু টান সিন বলি তখন আপনাকে বলতে হবে সিনে একটু বেশি টান হবে। বেশি। তাহলে আপনি কি বুঝতে পারলেন আজকের পড়াটি? জি জি। বুঝতে না পারলে যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন, বুঝতে না পারলে আমাকে হ্যাঁ, বারবার জিজ্ঞাসা করতে পারেন। বুঝতে পেরেছি। বুঝে এসছে? বেশ। জি, আলহামদুলিল্লাহ। তাহলে আজকের এতটুকুই থাক। জি জি। জি, আমরা হ্যাঁ। আস্তে আস্তে আহ আল্লাহর রহমতে আমার মনে হচ্ছে যতটা সম্ভব 1 মাসের মধ্যে অবশ্যই কোরআন শরীফ ধরে নেওয়া যাবে যদি প্রত্যেকদিন আপনি ক্লাস করেন। আর আরো একটি বিষয় হচ্ছে এটি যে 1 মাসের বেশি সময় লাগলেও কোনো সমস্যা নেই, যেন হ্যাঁ, অত সহি সহি শুদ্ধভাবে, সহিভাবে শুধুমাত্র সহি শুদ্ধভাবে শেখাটাই 1 মাস দরকার। পরে 2 মাস লাগবে, অসুবিধা নাই। অসুবিধা নাই, কারণ শিখতে হবে হ্যাঁ যাতে শিখি ভালো করে শিখবো, হ্যাঁ। ঠিক আছে? ভালো এটা করে। তো নিজের জি উপরে জি। সম্পূর্ণ ডিপেন্ড করে
যদি আমরা নিজেরা ভালো করে পড়ি তাহলেই ভালো করে পড়তে পারবো। যদি আমরা পড়াশোনা ছেড়ে দেই, যদি আমরা ভালো করে না পড়ি, তাহলে কিন্তু পড়তে আমরা পারবো না। পারবো না। তাই বেশি তাড়াহুড়ো করবো না। আমি নিজের থেকেই বলছি, বেশি তাড়াহুড়ো করব না। ধীরে না, সুস্থে আস্তে আস্তে যাব। এই আস্তে আস্তে যেতে যেতে আপনি দেখবেন যে আমাদের পড়াটা 1 মাসের মধ্যে নুরানির কায়দা শেষ হয়ে যাবে। এই নুরানির কায়দার মধ্যে আছে 27টি সবক, আমি পড়াবো 24টা সবক। এবং এই নুরানির কায়দা আপনাদের অনেকগুলো উদাহরণ দেওয়া রয়েছে, যেগুলো পড়লে কোরআন শরীফ পড়া খুব আসান হয়ে যাবে। সেগুলো কোনো সমস্যা হবে না, আলহামদুলিল্লাহ। তো আল্লাহর রহমতে আমার মনে হয়, যদি আমরা 1টা মাস ভালো করে সময় দেই, তো আমরা কোরআন শরীফ পড়তে পারবো ইনশাআল্লাহ। বুঝে এসছে? জি। তাহলে আজকের সবক এই পর্যন্তই থাকলো। আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন, আমাদের একাডেমির জন্য দোয়া করবেন। দেখবেন যাতে আরো কেউ যদি পড়তে চায়, আমাদের উদ্দেশ্য একটাই, যাতে পশ্চিমবঙ্গে নয় বা তথা ভারতবর্ষ নয়, সারা পৃথিবীব্যাপী যেন কোনো মানুষ কোরআন শরীফ না শিখে কবরে যায়, যেন কোরআন শরীফ শিখে তারপরে কবরে যায়। বুঝতে পেরেছেন? কোরআন শরীফ যেন শেখে, তারপরে যেন আল্লাহ মৃত্যুবরণ করেন, যাতে আমরা কবরে গিয়ে বলতে পারি, ওগো আল্লাহ, আমি কোরআন শরীফ শিখতে শিখতে মরেছি, আমি এখন তলেবে ইলম, আমি এখন ছাত্র। ছাত্র অবস্থায় মৃত্যুবরণ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য অনেক সুখবর রেখেছেন। তাই আমরা চাইবো যে আমরা কবরে যাওয়ার আগে আগে যেন কোরআন শরীফ শিখে যাই। আমার আহাল বর্গ, আমার আহাল বর্গ অর্থাৎ আমার সন্তান, স্ত্রী, সন্ততি, আমার বন্ধু বান্ধব যারা রয়েছেন, তাদেরকে অবশ্যই খবর দিয়ে দেব যে আমরা যেন কোরআন শরীফ শিখে তারপরে মৃত্যুবরণ করি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, বলি আমিন। আরো একটি আমিন। বিষয়, যদি কোনো আপনার বন্ধু বান্ধব কেউ থাকে, তো আমাদের একাডেমির সঙ্গে যোগাযোগ করতে বলবেন। আমাদের একাডেমির নাম্বারটাও দিয়ে দেবেন। আমাদের একাডেমির নাম হচ্ছে সালিম নূর একাডেমি। এবং এই একাডেমির যিনি ওনার রয়েছেন, সেই একাডেমির ওনারের নাম্বার রয়েছে ওখানে, তার সঙ্গে যোগাযোগ করতে বলবেন। যোগাযোগ করলে অবশ্যই পড়াশোনার দিক দিয়ে যথাসময়ে সাহায্য করা হবে। যখনই সময় পাবেন, যেই টাইমে সময় পাবেন, 24 ঘন্টার মধ্যে যে টাইম ছাত্র সময় পাবে, সেই টাইমে সেই ছাত্রকে শিক্ষক দিয়ে পড়িয়ে নেওয়া হবে। যদি সেই সময় কোনো ব্যাচ করা না যায়, তো তাকে পার্সোনালি পড়ানোর একটা ব্যবস্থা করা হবে, সেটা সেটা আলোচনা সাপেক্ষে। যদি কোনো রকমের কোনো ছাত্র পড়তে চায়, তাহলে তাকে তার নির্দিষ্ট সময়, সে যখনই সময় পাবে, সেই সময় তাকে আমরা পড়িয়ে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে? জি। তাহলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।